আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 29 নম্বর সমস্যা বলতেছে যে শতকরা বার্ষিক 5 টাকা হার সরল মুনাফায় কত টাকা 13 বছরে সবৃদ্ধি মূল 990 টাকা হবে। অর্থাৎ এখানে মুনাফার হার হচ্ছে 5%। তো এই 5% এটাকে পার্সেন্ট না লিখে এখানে বলতেছে যে শতকরা বার্ষিক 5 টাকা হার হার এটাকে 5% না লিখে সরাসরি এভাবে বাংলায় লিখে বলতেছে। ঠিক আছে, আচ্ছা। তারপরে কিছু বলতেছে যে সরল মুনাফা কত টাকা 13 বছরে সবৃদ্ধি মূল, মানে কত টাকা মুনাফার হার যদি 5% হয়, 100 টাকাতে 5 টাকা করে হয়, তাহলে 13 বছর কত টাকা 13 বছর রাখলে ব্যাংকে সেটা সবৃদ্ধি মূল, মানে ওই আসল এবং মুনাফা দুটাই মিলাইয়া 990 টাকা হবে। ঠিক আছে, সবৃদ্ধি মূল মানে এখানে আসলও থাকবে মুনাফাও থাকবে। ওকে, তো আসেন আমরা শুরু করি, মনে করি আসল ইজ ইকুয়াল টু পি টাকা। আসল পি টাকা, তাহলে প্রদত্ত তথ্য আচ্ছা এগুলো লেখার দরকার নেই। আসল পি টাকা, সরল মুনাফার হার আর ইজ ইকুয়াল টু 5%। 5%কে আমরা যেহেতু এখানে পার্সেন্টেজ বাদ দেবো, তাহলে হচ্ছে যে 5/100। আচ্ছা, এই জায়গাটাতে একটু মিস্টেক হচ্ছে। তো বাংলা ইংলিশ মিশন হয়ে যাচ্ছে 5%। আর সময় এন সমান হচ্ছে কত 13 বছর। 13 বছর সময় এন সমান হচ্ছে 13 বছর। ওকে, আচ্ছা তাহলে আর সবৃদ্ধি মূল মানে হচ্ছে আসল প্লাস মুনাফা দুটো মিলে হচ্ছে 990 টাকা। ঠিক আছে, এখন আমাদের কাছে কি কি তথ্য আছে? আমরা আসল আছে ধরে নিলাম, যেটা মুনাফার হার আছে, সময় এন আছে এবং সবৃদ্ধি মূল আছে। আচ্ছা, আমরা প্রথমত মুনাফা বের করার চেষ্টা করি। তাহলে সরল মুনাফা আই সমান পি আর এন। তাহলে এখান থেকে আমরা মানগুলো বসে দিই। আই পি আমাদের আসল পি এ, আর আর এর মান কত 5/100। এন এর মান কত 13। ওকে, তাহলে আই ইজ ইকুয়াল টু পি ইন্টু এখান থেকে 13 আর 5 গুণ করলে 5 13 65, নিচে আছে 100, 65/100। পি গুণ করলে 65/100, তাহলে মুনাফা হচ্ছে 65/100 টাকা। তাহলে সবৃদ্ধি মূল সমান কত? আমাদের বইয়ে দেওয়া আছে সবৃদ্ধি মূল। আচ্ছা, আর তার আগে বলি সবৃদ্ধি মূল জিনিসটা কি? সবৃদ্ধি মূল মানে হচ্ছে আসল যোগ মুনাফা, তাই তো? আচ্ছা, এখন আমরা আসল ধরে নিলাম কত টাকা? আমরা আসল ধরে নিলাম পি টাকা এখানে, তাই না? আর মুনাফা আমরা এই আসল পি ধরে মুনাফা কত বের করলাম? মুনাফা আই সমান বের করলাম এত টাকা। তাহলে আমাদের বইয়ে দেওয়া আছে সবৃদ্ধি মূল 990 টাকা, আর আমরা জানি সবৃদ্ধি মূল মানে আসল যোগ মুনাফা। তাহলে আমাদের আসল আমরা ধরে নিয়েছি পি, প্লাস মুনাফা আমরা বের করলাম 65/100। ঠিক আছে, তো এই দুইটা যদি যোগ করি তাহলে কি পাবো? সবৃদ্ধি মূল পাবো, তাই না? বইয়ের দেওয়া আছে সবৃদ্ধি মূল 990, আর আমাদের সবৃদ্ধি মূল যেটা সেটা হচ্ছে যে পি প্লাস 65/100। আচ্ছা, এখানে বাংলা ইংলিশ একটু মিশাল হয়ে গেছে, আপনারা একটু নিজের মতো চেঞ্জ করে নেবেন এই বিষয়টাকে। আচ্ছা, তাহলে 990 সমান হচ্ছে কত এখানে পি। আচ্ছা, এখানেও পি আছে, এখানেও পি আছে, তাহলে আমরা পিটাকে কমন নিই। পিটাকে কমন নিলে কি থাকতেছে? এখানে পি কমন নিলে এখানে থাকতেছে 1 প্লাস এখানে 65/100। ওকে, তাহলে পি এখান থেকে 100 লসাগু করলে এখানে থাকতে 100 প্লাস 65, তাই না? তাহলে 100 যোগ 65 সমান 165 ভাগ আছে 100। ওকে, তাহলে পি এর মান এখান থেকে আমরা বের করার চেষ্টা করি। তাহলে পি ইজ ইকুয়াল টু এই এটা যদি আমরা আমাদের ডান পাশে আছে, ডান পাশ থেকে যদি বাম পাশে নিয়ে যাই তাহলে কি হবে বলেন তো? 165 ভাগ 100 আছে, তাহলে ওই পাশে যে কী হবে? এরকম হবে 900। আচ্ছা, ইংলিশে লিখি 990 গুণন এখানে এই যে নিচে যেটা আছে সেটা কি হবে বলেন তো? উপরে যাবে, আর উপরেটা কি আসবে? নিচে আসবে, তাই না? এরকম দাঁড়াবে ইজ ইকুয়াল টু পি। ঠিক আছে, তো এই জিনিসটাই আমরা এখানে লিখছি। এখানে পিটাকে ডান পাশে লিখছি আর এইটাকে বাম পাশে লিখছি। সরি, এটাকে পিটাকে লিখছি বাম পাশে আর এটাকে লিখছি ডান পাশে। ওকে, এখন এখান থেকে হিসাব করেন কত হয়? 990 আর 100 গুণ করলে আছে 99,000। এখান থেকে 165 দ্বারা ভাগ করলে হচ্ছে 600। তার মানে উত্তর হচ্ছে আমাদের 600। তাহলে 600 টাকা 13 বছরের সবৃদ্ধি মূল সহ 990 টাকা হবে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। খুব সাধারণ অঙ্ক, আশা করছি বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ সবাইকে।